মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি সুখবর নিয়ে আসলাম। আমাদের এক মুসলিম ভাই সুন্নিয়তের ভণ্ডামি ছেড়ে কওমির ছায়াতলে চলে এসেছেন। চলুন আমরা তার মুখ থেকে তার কথাগুলো শুনি। যেই দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ পুরুষ মহিলা একসাথে নাচানাচি ঢোল ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে, কথা কোন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে এই শিরক বেদাত পীর পূজা মাজার পূজা আমরা দেখতে চাই না। আশা করি সম্পূর্ণ বক্তব্য শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, এখন সত্যের জয় ধ্বনি যেন বাজতেছে, সবাই যেন সত্যটা চিনতে পারতেছে। কিছুদিন আগেও মাওলানা মুতালিব হোসেন সালহি সাহেব, উনি ভণ্ডদের অন্তর্ভুক্ত ছিলেন, যিনি সব কিছু ছেড়ে দিয়া সঠিক আহলে সুন্নাতুল জামাতের ভিতরে চলে এসেছেন। আজকে ওনার বন্ধুও সুন্নিয়তের ভণ্ডামি ছেড়ে দিয়া আহলে সুন্নাতুল জামাতের সহিহ আকীদায় প্রবেশ করেছেন। চলুন আমরা ওনার মুখ থেকে ওনার মূল্যবান কথাগুলো শুনি। এমন একজন মুজাহিদ মাওলানা মিজানুর রহমান আলুকি, উনাকে হারাই ফেলছে। এই লোকটাকে হারাই ফেলার পরে বলে না সামনের মাসের চমক, এই মাসের শেষ। না এই মাসে সামনে তো আরো নতুন চমক আছে। উনাকে হারায়, উনি সেক্রেটারি, উনি কি ছিল? সেক্রেটারি, মানে কুমিল্লা জেলার সেক্রেটারি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী যুব কাফেলা, মানে যুবকদের নেতা ছিল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমি ছিলাম বুড়াদের নেতা, মানে বাংলাদেশ তালিমে হেজবুল্লাহর মহাসচিব ছিলাম। বুড়াদেশ মানে মুরব্বীদের নেতা ছিলাম, যদিও আমি জোয়ান, আর উনি ছিল জোয়ানদের সেক্রেটারি। দুই সেক্রেটারি এখন নাই, কথা কয় না, মানে দুইজনই বিদায়, গায়েব। এখন তিনি আমাদের সাথে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট স্নেহ করি আমাদের আশরাফি সাহেবের অনেক প্রিয়জন। আজকে অনেক দিন পরে দেখছি তো হঠাৎ করে অবাক হয়ে গেছে। আল্লাহ পাক যেন এ মর্দে মুজাহিদকে এই হুজুরের জন্য হুজুরের পাশে কবুল করেন, সব আমিন বলেন। এখন একটু সংক্ষিপ্ত দোয়া নিবেন। সামনে আরো আসবে সারা দেশের কত বড় বড় এই বড় অতন্দ্র প্রহরী, কি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, মানে ঘুমে রাত্রে ঘুমায় না, সুন্নিয়ত পাহারা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আপনারা, আমার বাড়ি হোমনা উপজেলায়। আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। তো আজকে সবচেয়ে বড় আনন্দ লাগছে আমার কাছে, আপনাদের এখানে আসতে পেরে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। তবে আজকে এখানে আসার পেছনে সবচেয়ে বড় যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন, যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাকে দাওয়াত করেছেন, আমারই ভাই, যিনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন, আল্লামা মুফতি মুতালিব হোসেন সালি সাহেব, তিনি আমার কথা বলেছেন। তো আমি এবং মুতালিব হোসেন সালি সাহেব একই বেডে একই কম্বলের নিচে দীর্ঘ বছর অবস্থান করেছি, এবং যেই সংগঠনের কথা তিনি বলেছেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আমি সংগঠনের পক্ষে কথা বলি নাই এবং এই সংগঠনের জন্য পরিশ্রম করি নাই। দুঃখজনক হলেও সত্য, এই দীর্ঘ বছর এই সংগঠনের পেছনে সময় দেওয়ার যে অভিজ্ঞতা আমার হয়েছে, এই সংগঠন মূল হচ্ছে দুনিয়া শুধু স্বার্থ হাসিল করার সংগঠন। খোদার কসম, কিয়ামতের মাঠে এই ব্যাপারে কথা হবে। এই সংগঠন শুধু দুনিয়ার দান্দাবাজের জন্য সংগঠন, আল্লাহ তার রাসূল পাওয়ার জন্য কোনো সংগঠন নয়। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আছেন। বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় এমন কোনো দরবার নাই যেই দরবারের অভিজ্ঞতা আমার নাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে যেই দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ পুরুষ মহিলা একসাথে নাচানাচি ঢোল ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে, কথা কোন ঠিক কিনা? এমন দরবার আছে না নাই? আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, এই তৌহিদি জনতাকে বলতে চাই, বাংলাদেশ
বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর বিরোধী শিরক বিরোধী কাজ হয়, বাংলাদেশে মাজার পূজা হয়, পীর পূজা হয়, সেই পীর পূজা মাজার পূজা বন্ধ করার জন্য তৌহিদি জনতা আল্লামা মুস্তাকুর নবী হুজুরের নেতৃত্বে সব প্রতিরোধ গড়ে তুলবে, ঠিক কিনা বলে? আর এর প্রতিবাদ করার জন্য যদি রাখেন, এর প্রতিবাদ করার জন্য যদি আমাদের শেখ আমাদেরকে আহ্বান করেন বাংলাদেশ থেকে পীর পূজা মাজার পূজা বন্ধ করার জন্য, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ জান এবং মাল দিয়ে আমরা প্রস্তুত আছি কিনা জানতে চাই। এবার স্লোগান হবে সুতরাং বাংলার জমিনে এই শিরক বেদাত পীর পূজা মাজার পূজা আমরা দেখতে চাই না। দুঃখজনক হলো সত্য, এক সময় সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন, তার এক দরবার মাদ্রাসা আছেন, এই মাদ্রাসা আমাকে নিয়েছেন আলোচনা করার জন্য। খোদার কসম, আমি সেখানে মাগরিবের আগে গিয়ে পৌঁছেছি। সেখানে পৌঁছার পরে গিয়ে দেখলাম তিনি এক জায়গায় হেলান দিয়ে বসে আছেন, এক সারিতে পুরুষ আর এক সারিতে মহিলা। জোর বলবেন না নাউজুবিল্লাহ? আমি এই অবস্থান থেকে সেদিন থেকে কানে ধরে তওবা করেছি, আমি আর জীবনে কোনোদিন তার দরবারে আসবো না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার সাথে যেন আমার দেখা না হয়, সে ওয়াদা করেছি। সম্মানিত সুধী, আজকে অনেক লম্বা কথা বলতে চাই না, শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আনিসুর রহমান আশরাফী সাহেব এবং মুফতি মুতালিব হোসেন সালি সাহেব, আপনারা জানেন তারা দীর্ঘদিন সোনাকান্দার মাদ্রাসার দায়িত্বে ছিলেন, সেখানে শিক্ষকতা করেছেন। কিন্তু তাদের এই অভিজ্ঞতা আজকের অবস্থান দুটা কিন্তু এক না, দুটা ভিন্ন। কথাক্ষণ ঠিক কিনা? আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আপনারা কোথাও কোনো ভয় পাবেন না। এ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি আমাদের জন্য যা কিছু করার প্রয়োজন হয়, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।